আমরা আজকে শেরপুর মানবাধিকার সংস্থা আমাদের আইন শেরপুর থেকে এসে কবিরাজপাড়া বিভিন্ন প্রত্যন্ত গ্রামে ঘুরে ফিরে দেখলাম অনেক বাসাতে অনেক মানুষ আমাদের মা বোনেরা ভাইয়েরা কেউ অর্ধাহারে কেউ অনাহারে দিন কাটাচ্ছে। তাই আমি আজকে শেরপুরের জেলা প্রশাসক মহোদয় এবং জিনেইগাতি নির্বাহী অফিসার মহোদয়কে অনুরোধ করব যে এই ঘাগরা কবিরাজপাড়ার দিকে আপনারা দৃষ্টি দেন। এটা বাংলাদেশের একটা ইউনিয়ন, একটা গ্রাম, এটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন নয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এই এলাকায় আপনারা তার সামগ্রিক পাঠান, এই অর্ধাহারের অনাহারের মানুষগুলোর পাশে এসে আপনারা দাঁড়ান। আমাদের এলাকা এখনো কোনো অনুদান আসে নাই, তাই মাত্রই আপনারা আসছেন মানবই, এই বেড়ে আমরা খুব সন্তুষ্ট। আমাদের আইনের মাধ্যমে আমি শেরপুর সকল প্রশাসন পাশাপাশি সকল ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের যারা সুশীল সমাজের নেতৃবৃন্দ তাদের সকলের কাছে উদাত্ত আহ্বান যে আপনারা অনতি বিলম্বে এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে যেখানে সাধারণ মাত্র মানুষ ত্রাণ দিতে আসে না, আমরা ইতিমধ্যে হয়তো শেরপুরে জেনেগাতি এবং নালিতাবাড়িতে সরকারের বিভিন্ন সংস্থা থেকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই সমস্ত যে অজপাড়া গাছ যেখানে মানুষের ত্রাণের ছোঁয়া পর্যন্ত কখনোই পৌঁছায় না, আমরা সেগুলোকে খুঁজে খুঁজে বের করে আমরা চেষ্টা করছি। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সকল স্বাবলম্বী যারা রয়েছেন আপনারা যেন অনতি বিলম্বে আপনাদের ত্রাণ সামগ্রীগুলো এই সমস্ত এলাকাগুলোতে যারা দুঃখী প্রকৃতপক্ষে যারা ভুক্তভোগী তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নদীর দ্বারা যে ভাঙন হয় এটা নিয়ে কিভাবে কি করা যায় আলোচনা